আসসালামু আলাইকুম। আজকে একদম নতুনদের জন্য খুব সহজ একটা রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি আলু কারি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। ঘরে শুধু আলু থাকলেই এই রেসিপিটি কয়েক মিনিটে করে ফেলতে পারবেন। অল্প সময়ে অল্প উপকরণে রান্না হলেও খেতে কিন্তু ভীষণ মজার হয়। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। আলু কারি রান্নার জন্য প্রথমে এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। 6টা আলু আছে এখানে। আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু সেদ্ধ করে নেবেন। এখন আমি আলুগুলো হাত দিয়ে ভেঙে নেব। পুরোপুরি ভর্তা করে ফেলবো না, আধা ভাঙা করে নিলেই হবে। আমি সবগুলো আলু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। খুব সহজ একটা রান্না, অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করা যায়, তবে খেতে কিন্তু অনেক মজা লাগে। দেখুন আমি সবগুলো আলু এভাবে ভেঙে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে আলুগুলো প্রথমে ভেঙে নেবেন। রান্নায় চলে এলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্যান গরম করছি। এখন প্যানে দিব তেল। এখানে সরিষার তেল নিয়েছি। আপনারা যে কোনো তেল দিয়ে রেসিপিটা করতে পারবেন, তবে সরিষার তেল দিলে স্বাদ সবচেয়ে বেশি হবে। তেল গরম হয়ে এলে দিব আস্ত জিরা। হাফ চা চামচ জিরা দিয়ে দিচ্ছি। কয়েক কোয়া রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো রসুন কুচি হবে। দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টা পেঁয়াজ একদম ছোট কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর দিচ্ছি 3টা কাঁচামরিচ। মরিচ মাঝখানটি ফালি করে নিয়েছি। এখন নেড়ে নেড়ে তেলে সব কিছু একটু ভেজে নেব। নতুনদের জন্য অনেক সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ঘুরে দেখতে পারেন। আমি চেষ্টা করি সহজ এবং ছোট ছোট মজার রান্নাগুলো আপনাদের সাথে বেশি শেয়ার করতে। 1.5-2 মিনিট ভাজার পর আমি দেব হলুদ গুঁড়া। হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দেব হাফ চা চামচ মরিচ গুঁড়া। নেড়ে হলুদ মরিচ গুঁড়া 20-25 সেকেন্ড ভেজে নেব। এরপর সিদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে সাথে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ স্বাদমতো কম বেশি করে নেবেন। এবার নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। নেড়ে নেড়ে সব মশলার সাথে আলু মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামেই আছে। প্রায় 1-1.5 মিনিট নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখানে সিদ্ধ করার কিছু নেই, জাস্ট আলুটা যাতে মাখা মাখাভাবে রান্না করা যায় সেই হিসেবে পানি দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ সব কিছু রান্না করব, আর মাঝে মাঝে নেড়ে দিব। 2-3 মিনিট রান্নার পর দেখুন পানিটা প্রায় টেনে গেছে। পানি আর বেশি শুকিয়ে ফেলা যাবে না। আমাদের রান্না প্রায় কমপ্লিট। এখন কিছু ধনেপাতা উপরে ছড়িয়ে দিব। ধনেপাতা আলু কারিতে খুব সুন্দর স্বাদ ও ফ্লেভার যোগ করবে। ধনেপাতা দিয়ে হালকা নেড়ে দিব। নেড়ে রান্না শেষ করব। দেখলেন কত সহজে আলু কারি রান্না করে ফেললাম। রান্নাটা সহজ হলেও স্বাদ কিন্তু দুর্দান্ত। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এই আলু কারি পরিবেশন করতে পারেন। সব কিছুর সাথেই এটা খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।